আমি প্রথমে আপনাকে ধন্যবাদ দিতে চাই। আপনার আসলে আমি যখন দেখেছিলাম আপনার ভিডিও, এটা আমার নিজেকেও মোটিভেট করেছে এবং আপনারা যারা সবাই জিনিসটা করেছেন, একসাথে হয়ে একটা আন্দোলনে শামিল হয়েছেন, এটা দেখেও আমাকে ভালো লেগেছে। যে আমিও ওয়েট করছিলাম যে আপনারা কখন হয়তো কথা বলবেন। আপনার দেখার পরে আসলে নিজেকে ইন্সপায়ার ফিল করেছি। আপনাদেরকে আমার খুব কাছের মানুষ মনে হয়েছে। আসলে আপনারা জানেন যে আমার ভাই প্রিয় একটা ভাই, ভাইয়ের মতোই, বলতে গেলে ভাইয়ের মতোই, মানে একদম ভাই, আমার খুব ক্লোজ ভাই। যেমন ৩-৪ বছর ধরে আমরা একসাথে আছি। ও মারা গিয়েছে এই ট্র্যাজেডির মধ্যে, ছাত্র আন্দোলনের মধ্যে। তো তার কথা চিন্তা করলেও কিন্তু আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে যাই যে এরকম ট্র্যাজেডি, এরকম কোমাটিক ডে আমরা কেউই পার করতে চাই না। আমি চিটাগংয়ে ছিলাম, আমি বাসায় আসতে পারিনি। আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ, আমার বেবি ছিল, তাদের সাথে দেখা হয়নি। এরকম ট্র্যাজেডি আমাদের সবার মধ্যে, আপনাদের মধ্যেও হয়তো সবার মধ্যেই আছে। কারোর ক্লোজ বড় ভাই মারা গিয়েছে, বা আত্মীয় মারা গিয়েছে, বা পাশের কলিগ মারা গিয়েছে। তো আমরা এরকম কেউই চাই না, আমরা রক্তাক্ত কেউই চায় না এরকম দিন পার করি। তো আমার মনে হয় যে আমরা কালকেও আমি 2টার সময় ঘুম থেকে উঠেছি, ওঠার পরে প্রায় 5টা পর্যন্ত আমি আমার ফ্যামিলি নিয়ে জেগে আছি। পিচ্চিকে আমি রাখছি, আমি নিচে গেছি, দেখি কি অবস্থা, সবাই দেখছি নিচে নেমে আসছে। অবশ্যই আমাদের এরকম দিন আমরা আশা করি না। তা আমরা সবাই শান্তভাবে, শান্তিতে একটা দেশ পরিচালনা হোক, সবাই সবার জায়গা থেকে তাদের ফ্যাসিলিটিটা পাক, যেটা আমাদের মৌলিক 5টা অধিকার আছে, সেই অধিকারগুলো আমরা পেয়ে থাকি সব দিক থেকে। আপনার মিডিয়া সেক্টর থেকে, ক্রিকেট সেক্টর থেকে, যে যার সেক্টর থেকে অনেস্টির সাথে আমরা কাজ করি, এটাই আসলে আশা করব। অবশ্যই যারা এর মধ্যে জড়িত, তারা আসলে কি চাচ্ছে না চাচ্ছে আমরা জানি না, তাদের মাইন্ডে কি চলছে, বাট আমাদের মাইন্ডে চলছে আমরা পিসফুল একটা দেশ চাই এবং অনেস্টি একটা দেশ চাই, যে জায়গা থেকে 100% শতভাগ পাচ্ছে। জি জি। আসলে আসলে ইন্ডিভিজুয়াল পারসনকে আমরা দেখে আসছি এবং ইন্ডিভিজুয়াল তাদের এক একজনের প্ল্যান থাকে, এক একজনের মাথা দিয়ে এক একজন চিন্তা আসে। আপনি যে প্রশ্ন করছেন এটার উত্তর আরেকজন আরেকভাবে দিবে, আমি একভাবে দিব। তো উনি কি চাচ্ছে, উনি কিভাবে এক্সিকিউশন করবে, কিভাবে আসলে খেলাটাকে চালাবে, কিভাবে রাজনীতিটা চালাবে, এটা একদমই ব্যক্তিগত তার বিষয়। আমরা আসলে ওনাকে যখন মাঠে পাবো, তখন আমরা অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসানকে চাই, অ্যাজ এ পার্সন টু পার্সন চাই। তো আমি মনে করি যে সাকিব আল হাসান যখন ক্রিকেটে আসবে, ক্রিকেটের বড় ভাই হিসেবে আমরা চোখের সামনে দেখতে চাই। না, আমাদের আপনার আগের প্রশ্নটার অ্যান্সার একই রকম। আসলে এটা এক একজনের ইন্ডিভিজুয়াল মানে পার্সন উইথ পার্সন এইসব আসলে স্ট্যাটাস দেওয়া বলেন বা কথা বলা বলেন। যেমন আমি কোমাটিক লাইফ লিড করেছি তাদের পরিবারকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার এত কাছের একটা ভাই। তো আমি আসলে ওকে নিয়েই আমার দিন পার হয়েছে, ওকে চিন্তা করে পার হয়েছে। তো আমি আসতে পারিনি ফ্যামিলিতে, ওদের বাসায় দেখার সুযোগ হচ্ছিল না। মানে আমার এরকম একটা লাইফ গেছে, এই জন্য আমি ওকে নিয়ে পোস্ট করেছি এবং আমি চাইনি এরকম একটা অশান্তি তৈরি হোক। বাট আরেকজন অন্যভাবে চিন্তা করছে, হয়তো সে যেভাবে চিন্তা করবে সেটা আমি চিন্তা করব না। তা আমাদের এটা সবাই যখন কথা হয় তখন একই কথা হয়, তার ব্যক্তিগত লাইফ, সে কী করবে না করবে আসলে সে ভালো বলতে পারবে। তো অবশ্যই যে উনি যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। এক্স্যাক্টলি, আমি আসলে একটা মিটিং হয়েছিল, আমি এই কথাটাই বলেছি। আসলে আমরা প্রথমে হলো একটা ইমোশনের জায়গা বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের স্পোর্টস, তারপরে আমরা এন্টারটেইনার, মানে আমরা সবাইকে আনন্দ দিই, এক করি, ব্যাপারটা এরকম থাকে। তো আমাদের একটা জয়, আমাদের একটা ভালো ইনিংস, আমাদের একটা দুর্দান্ত কিছু দৃশ্য যদি মানুষ দেখে, তা অবশ্যই তাদের একটা পিস আসবে, তাদের এক করার সুযোগ হবে। আমার মনে হয় যে এটা একটা ভালো মোটিভেশন সবার জন্য, যে এরকম একটা ক্রাইসিস টাইমে, এরকম একটা অবস্থানে বাংলাদেশের প্লেয়াররা যদি, বাংলাদেশ ক্রিকেট যদি একটা দারুণ কিছু নিউজ দিতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষের একটা শান্তির জায়গা তৈরি হবে। আসলে এটা তো হতেই থাকবে, এটা আপনিও বলতে পারবেন না যে আপনার সাথে হয়নি, তা আসলে হতেই থাকে। বাট এটা যত কম হওয়াটা, সামনে যেন কম হয়, আমরা এটা সবাই আশা করব। আর যখন আসলে দায়িত্ব নেওয়ার সময় আসবে আমাদের, 1-to-1 যার দায়িত্ব যেটা, সে যদি পালন করতে পারে, বা যার ওপিনিয়নের সুযোগ আসবে, যে আজকে আমার এখানে সুযোগ এসেছে আপনাদের সাথে কথা বলার, যদি আমি 2টা কথার মাধ্যমে যদি ইমপ্রুভ করতে পারি, তাহলে আমি করব। তো এরকম জায়গায় যাদের যাদের সুযোগ আসবে, অপরচুনিটি, আমি মনে করি তাদেরকে ওপিনিয়নটা দেওয়া উচিত, অনেস্ট ওপিনিয়ন যেটা হচ্ছে বা এটা হওয়া উচিত। আমার কাছে মনে হয় এটা অবশ্যই জরুরি।